প্রথমবার ভারতবর্ষে ট্রেনে উঠে গেলাম। ভারতীয় ট্রেনে উঠে স্টার্টিং দিকে হবে না, আছে এইটাই। বলা দাও এই মতো 20 টাকা পেলো, আমরা 25/7/2014 শুক্রবার শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে বিকেল 4টের সময় চেপে বসলাম তুষার তীর্থ অমরনাথ যাত্রার জন্য। আমাদেরকে সিয়াপ করতে এসেছিল ভোলা, মুন্না ও বেবি। মা ওখানে বসে আছে, অনেক জিনিস আছে না, অবশ্য কিছু করবে না। আমাদেরকে পাপিয়ার হাজবেন্ড প্রসেনজিৎ রিসিভ করে ওর গাড়িতে করে ওদের ফ্ল্যাটে নিয়ে গেল দ্বারকা। ঠিক আছে, যা করো করো, ভাইয়ের সঙ্গে বল, ভাইয়ের সঙ্গে বল। হ্যাঁ, বাড়িতে ঘুমাই যাচ্ছি, এটা বাজে। এগুলি হলো তোকে বাড়িতে এসে তো খাওয়া খাওয়া করে ছুটি আমার ঘর থাকে। কেন কেন দুপুরে আমরা কাটালাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার বিকেলবেলা রওনা দিই। আমরা জম্মু থেকে রাজধানী এক্সপ্রেস ধরে 27 সকাল 5:40 পৌঁছালাম জম্মুতে। করে শ্রীনগর অভিমুখে যাত্রা শুরু করলাম। পথের মনোরম শোভা, সকালে পাখির ডাক ও গাড়িতে পুরনো দিনের গান শুনতে শুনতে আমরা চলেছি। हम तो चले परदेस, हम परदेसी हो गए। हम तो चले परदेस, हम परदेसी हो गए। छूटा अपना देश, हम परदेसी हो गए। हम तो चले परदेस, हम परदेसी हो गए। छूटा अपना देश, हम परदेसी हो गए। সকালের আবহাওয়া বেশ মনোরমই ছিল। চিনাব নদীর ধার দিয়ে পাটনিটপে বেশ ঠান্ডা অনুভব করলাম এবং পাহাড়ে মেঘের খেলাও দেখতে দেখতে চলেছি। ये गलियां पथ पन घट, ये मंदिर बरसों पुराना। कल तक ये सब अपना था, अब लगता है बेगाना। बदला जग ने भेस, बदला जग ने भेस, हम परदेसी हो गए। छूटा अपना देश, हम परदेसी हो गए।
আপেল গাছে ফলন্ত আপেল দেখে আমরা অভিভূত হলাম এবং মঙ্গলা খুব আনন্দে চিৎকার করে সকলকে ডাকতে লাগলো। মনে হচ্ছিল ও যেন এখনই আপেল পাড়তে যাবে। আর ওইটা একটু পেকে পারবি না, আরে মাথা খারাপ বৌদি এদিকে আসো। ও ওগুলি আপেল পড়ে আছে, দেখো কালার হয়েছে। ও আচ্ছা ওই দিকটা লাল, সামনে দিকে না, ওই দিকটা লাল হয়ে আছে। ওই আপেলের গাছটা দেখো বৌদি। এই মঙ্গলা ই করতে যাস না। যেন যেন আপেলে হেপি লাগছে দেখি, আজ পরে উঠেছে রে, হেপি লাগছে। এই আপেলগুলি ওখানে যায় না, ছোট ছোট, এগুলো বড় হয়ে অবশ্যই বড়। বিভিন্ন কালারের আপেল দেখলাম। তারপর চিনাব নদীর ধার দিয়ে চিনার গাছে ছায়া ধরে চলেছি, শুধু সবুজ আর সবুজ, মানে গালিচা পেতে রেখেছে। তারপর মাঝে আলুর পরোটা খেয়ে আবার আমরা রওনা দিলাম। শ্রীনগরে যাওয়ার পথে শোভা কিছুটা ম্লান হয়েছে রাস্তা বড় করার জন্য। অনেক চিনার গাছ কেটে ফেলেছে, সেই সুন্দর গ্রিন টানেল আর নেই। इसको बोलते हैं ग्रीन टनल। अभी पेड़ काट दिए ना रोड बनाने की वजह से, पहले ये आपस में पेड़ ऐसे मिले थे, लगा इसको बोलते हैं ग्रीन टनल। আমরা বিকেল 4টের সময় করণনগর রোডের শিবালয় রামকৃষ্ণ মিশন এসে পৌঁছালাম।
সাদর অভ্যর্থনা ও আতিথ্যতা আমাদেরকে মুগ্ধ করলো এবং স্বস্তি দিল। বিকেলে চা চিড়ে ভাজা খেলাম মিশনে। তারপর ফ্রেশ হয়ে মিশনের বাগান এবং পুরো বাউন্ডারি ঘুরে ঠাকুরের ঘরে আরতি স্তব করতে ও শুনতে বসলাম। আখরোট গাছ। সালে আমরা বিকেল 4:30টার সময় অটো করে ডাল লেকে ঘুরতে গেলাম।
পথে 20 টাকা কিলো আপেল দেখে ডিকে হাফ কেজি আপেল নিল। 20 টাকার আপেল, 10 টাকার আপেল। কিন্তু তাও তো চলতেই আছে, যে বন্ধ করলাম এই দেখেন, তাও তো চলছে। বন্ধ মান না। ডাল লেকে বসে শোভা দেখলাম এবং চা খেয়ে আবার আমরা মিশনে ফিরে আসলাম। আজ সেই দিন, সেই মুহূর্ত, 29/7/2014। আমরা ভোর 4টের সময় রেডি হয়ে বহু আকাঙ্ক্ষিত সেই তুষার তীর্থ অমরনাথ যাত্রা শুরু করলাম রেন্ট কার করে। পথে আমরা একটু চা আর শিমলা মির্চির চপ খেলাম।
প্রথমে সোনমার্গ হয়ে বালতালে হেলিপ্যাডে পৌঁছালাম সকাল 7টায়। লোকে দিকে তো হাসবে, তুই প্রাণ বাঁচতেছিস কেন? এগুলো গলাটা খুলে রাখ। মনে ভীষণ আনন্দ হচ্ছে, আবার শিহরণও হচ্ছে হেলিকপ্টারে যাত্রা করবো বলে। अभी नहीं, थोड़ा मैं नहाता हूँ, ब्रेकफास्ट मगर पड़ा है उसको छोड़ू इसको उधर है ही नहीं कोई है? क्यों? হেলিকপ্টার থেকে পাহাড়ের খাদ, নদী, টেন্ট, বালতাল থেকে হেঁটে অনেক তীর্থযাত্রী যাচ্ছেন, তাদের খুব ছোট ছোট দেখতে লাগছিল।
সময় মতন আমরা সকাল 8:20 হেলিকপ্টারে করে পঞ্চতরণী এসে পৌঁছালাম। পঞ্চতরণী থেকে আমরা 4 জনে ঘোড়া ক্লাইম্বিং করে অমরনাথজিকে প্রণাম করে যাত্রা শুরু করলাম। ওম নমো শিবায়, হর হর মহাদেব, অমরনাথজি কি জয়ধ্বনি দিতে দিতে পথে চলতে লাগলাম। চড়াই উতরাই ওই যে পাহাড়, বরফে বরফে ঢাকা শুধু চারিধার। চড়াই উতরাই ওই যে পাহাড়, বরফে বরফে ঢাকা শুধু চারিধার। এগিয়ে চলার ডাক পাঠিয়ে আশীর্বাদের দুটি হাত বাড়িয়ে, হিমালয় হয়ে তুমি আছো দাঁড়িয়ে, হে অমরনাথ প্রণাম তোমায়, প্রণাম তোমায়। তাই মন ছুটে যায় ওই ঠিকানায়, ও চরণ ছুটে যদি পাই। মন ছুটে যায় ওই ঠিকানায়, ও চরণ ছুটে যদি পাই। খুব দুর্গম রাস্তা, চড়াই উতরাই, সঙ্গম টপ পেরিয়ে চলেছি। প্রাকৃতিক দৃশ্য দেখছি, আবার পথে চড়াই উতরাইয়ের জন্য সচেতন হয়ে চলেছি। আমার জীবনে এরকম দুর্গম রাস্তা কখনো যাইনি। মনের আনন্দে, আত্মার তৃপ্তির জন্য আমরা চলেছি। তারে তুমি পেতেছ আসন, ত্রিনয়নে ত্রিভুবন করো যে শাসন। স্বর্গের দ্বারে তুমি পেতেছ আসন, ত্রিনয়ন ত্রিভুবন করো যে শাসন। গঙ্গা যমুনা বয় তোমার জটায়, মর্তের পথে চলে করুণা ধারায়। ত্রিশাতুর সকলে তুমি যে জীবন, ত্রিশাতুর সকলে তুমি যে জীবন। বেঁচে আছে তোমার দয়া, হে অমরনাথ প্রণাম তোমায়, প্রণাম তোমায়। তাই মন ছুটে যায় ওই ঠিকানায়, ও চরণ ছুটে যদি পাই। মন ছুটে যায় ওই ঠিকানায়, ও চরণ ছুটে যদি পাই। আমাদের যেখানে নামানো হলো সেখানে একটু রাস্তায় হেঁটে অমরাবতী নদী, অমরগঙ্গার পাশ দিয়ে আমরা চলেছি। চিরুনি তল্লাশির মতন চেকিংয়ের পর প্রায় 500 সিঁড়ির ধাপ উঠে আমাদেরকে অমরনাথ গুহায় যেতে হলো। রোমাঞ্চ হচ্ছিল, ঠান্ডা হাওয়াও বইছিল। ধীরে ধীরে পবিত্র গুহার কাছে এসে পৌঁছালাম। জুতো মোজা খুলে হাত ধুয়ে আমরা এক এক করে পবিত্র গুহার সামনে চলে এলাম। হচ্ছিল না যে আমরা অমরনাথ দর্শন করতে এসেছি, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। তীর্থ অমরনাথজির দর্শন করলাম। প্রায় 5 ফুট উচ্চতা, ঈশত নীলাভ তুষারলিঙ্গ অমরনাথজি। দর্শন করে মনের বাসনা জানিয়ে বাবাকে প্রণাম করে জপ স্তব করলাম। প্রায় 15-20 মিনিট আমরা গুহাতে ছিলাম। পাশে 3.5 ফুট মতো মা পার্বতী ও গণেশ তুষার দেখলাম। সকল তীর্থযাত্রী জয়ধ্বনিতে গুহা মুখরিত হলো। তারপর আমরা 4 জনে আলিঙ্গবদ্ধ হলাম। মনে হচ্ছিল জীবনের যেন পরম জয় করে ফেলেছি। ভোলে বাবা পার করেগা। এরপর আবার আমরা
সিঁড়ি ধাপে নেমে এসে হেলিকপ্টার ঘোড়ার পিঠেতে করে এসে পঞ্চতরণীতে নামলাম হেলিপ্যাডে। पार करेगा गड्ढा गुड्ढा पार करेगा बोम बोले पार करेगा। के बारे में बात कर रहे हैं ना। পঞ্চতরণী থেকে হেলিকপ্টার করে আমরা এসে পৌঁছালাম বালতালের হেলিপ্যাডে। ঝর্ণা উত্তাল সিন্ধু নদ দেখতে দেখতে শ্রীনগরে এসে পৌঁছালাম রামকৃষ্ণ মিশনে সন্ধ্যে 7টার সময়। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় করে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, এথা নাই তো মৃত্যু নাই গো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, এথা নাই তো মৃত্যু নাই গো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা। চির জ্যোৎস্না নীল আকাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে। দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে। পৌঁছালাম রামকৃষ্ণ মিশনে সন্ধ্যে 7টার সময়। আমরা সকালে ব্রেকফাস্ট করার পরে রামকৃষ্ণ মিশন থেকে রেন্ট কার করে ক্ষীর ভবানী ও শঙ্করাচার্য মন্দির দর্শনে চলেছি। ক্ষীর ভবানী শ্রীনগর থেকে 45 কিলোমিটার দূরে। হ্যাঁ সেই কথা বলিস।
সতীর 51 পীঠের এক পীঠ হচ্ছে কাশ্মীরে, আর এই সেই মাতা ক্ষীর ভবানী। পুরাণের মতে সীতাহরণের পর রাবণের আরাধ্যা দেবী পার্বতী লঙ্কা ছেড়ে চলে এসেছিলেন কাশ্মীরের এই তুল্লামুল্লা গ্রামে। हस्ते शरण्ये शिवे सानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते। এখানে এসে পাণ্ডারা বলেন যে তাদের পূর্বপুরুষদের কাছে এক নারী এসে আহার্য ভিক্ষা মাগেন। ভিক্ষার্থী হচ্ছে নারায়ণ তুল্য। গরুর দুধ ক্ষীর করে দেন নারীকে, সেই নারী ছিলেন দেবী পার্বতী। সেই থেকে এখানকার নাম হচ্ছে ক্ষীর ভবানী। महायोगिनी ज्ञान रूपे नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्तस्य भीतस्य वध्यस्य जन्तोः त्वमेका गतिर्देवी निस्तारकर्त्री। এখানে চিনার আর আমলকি গাছের ছাওয়া ছোট্ট দ্বীপের মধ্যেই মহারাজ প্রতাপ সিং তৈরি করেন শ্বেতমর্মরের এই মন্দিরটি। কোষ্ঠীপাথরে পার্বতী, ভৈরবী, ভবানী রূপে পূজিতা, আর আছেন শ্বেতমর্মরের শিবলিঙ্গ মন্দির। দেবীর মূর্তিটি কুণ্ডের জলে পাওয়া, মন্দিরের চূড়ার সোনার পাত মোড়া, আর একটা সপ্তকর্ণী কুণ্ড, অজস্র প্রশোভন আছে। সে থেকে এখানকার নাম হচ্ছে ক্ষীরসাগর। घोरे विपद सागरे मज्जतां देह भाजां त्वमेका गतिर्देवी निस्तार नौका नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमोश्चण्डीके चण्डदुर्दण्डलीला समुत्खण्डिता खण्डलाशेषवीते त्वमेका गतिर्विघ्नसन्दोहहन्त्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे त्वमेका जिताराधिता सत्यवादी न मे आजिता क्रोधना क्रोधनिष्ठा इडा पिङ्गला त्वं सुषुम्ना च नाडी नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। 1898 খ্রিস্টাব্দে অমরনাথ দর্শন করে আসার পরে স্বামী বিবেকানন্দ এখানে দেবী দর্শনে এসেছিলেন। উনি 30শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত অবস্থান করেছিলেন। তখন 23 মণ দুধের পায়েস ও বাদাম ভোগ নিবেদন করেছিলেন এই ক্ষীর কুণ্ডে।
এরপরে আমরা চলে আসলাম শঙ্করাচার্যের মন্দিরে। পাহাড়ে টিলার উপরে অনেক উঁচুতে এই মন্দির, পাশ দিয়ে গহন বন। এখানে শঙ্করাচার্য এসে তপস্যা করেছিলেন এবং শিবলিঙ্গের পুজো করতেন। শঙ্করাচার্য মন্দিরে যেতে 250 সিঁড়ির ধাপ পেরে উঠতে হলো এবং সেখান থেকে কাশ্মীর পুরো শ্রীনগরটাকে দেখা গেল। খুব সুন্দর দেখাচ্ছিল, হাউসবোট, তারপরে শিকারাগুলো, সব কিছু চিনার গার্ডেন, সব কিছুই আমরা দেখছিলাম। একত্রিশ 7-14-তে আমরা সকাল 6:30টায় রেন্ট কার করে শ্রীনগর থেকে জম্মুর অভিমুখে চলে আসছি। तो चले परदेस, हम परदेसी हो गए। हम तो चले परदेस, हम परदेसी हो गए। छूटा अपना देश, हम परदेसी हो गए। हम तो चले परदेस, हम। আসার পথে আমরা জম্মুর কিছু দ্রষ্টব্য দেখলাম। প্রথমে আসলাম 1907 ফরাসি স্থাপত্যে গড়া অমরমহল প্রাসাদ। এখানে হরি সিংয়ের মহারাজের প্রাসাদ এবং তাদের কিছু রাজবংশের জামা কাপড়ের সব কিছু ব্যবহৃত জিনিসপত্রের মিউজিয়াম দেখা গেল। আমরা একটু ঠান্ডা জলও পান করলাম, কারণ জম্মুতে বেশ গরম। गलियां 55 घट, ये मंदिर बरसों पुराना, बरसों पुराना। ये गलियां 55 घट, ये मंदिर
बरसों पुराना। कल तक ये सब अपना था, अब लगता है बेगाना। बदला जग ने भेस, बदला जग ने भेस, हम परदेसी हो गए। छूटा अपना देश, हम परदेसी हो गए। এরপরে এক এক করে আমরা রঘুনাথজির মন্দির, এটি খুব জাগ্রত এবং অনেক আদিকালের মন্দির। এখানে দেবতা মর্মরে রাম, লক্ষ্মণ, সীতা পূজিত হয়। তারপরে আমরা চলে আসলাম মানসার লেকের প্রাকৃতিক শোভাও খুব নায়াবিনাম। লেকের পাড়েই শেষনাগ, মানেশ্বরেশ্বর শিব, নৃসিংহদেব, দুর্গা মন্দির, ডিয়ার পার্কও আকর্ষণ বাড়ায়। আবার বাসুদেবের মাথায় কৃষ্ণের সেই যমুনার তীর পার হয়ে নন্দালয়ে যাচ্ছে সেই মূর্তিও রয়েছে। পরে প্রাচীন আকবরের সেই দুর্গে এসে আমরা পৌঁছালাম। সেখানে লক্ষ্মী দেবী, তারপরে মাতা কালী মাতার মন্দির দেখলাম। মাতা খুব জাগ্রতা, এখনও এখানে পশু বলি হয়। कराल वदनांग घोरां मुक्त केशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुंडमाला বিভূষিতা। এই দুর্গের পাশেই একটা ফিশ অ্যাকোয়ারিয়াম আছে। সেখানে ডিকে এবং আমাদের যে ড্রাইভার ভাই তারা দেখতে গেল, খুব সুন্দর। এরপর আমরা জম্মু রেল স্টেশনে এসে পৌঁছালাম। এবার আমাদের গন্তব্যস্থল কলকাতায়। জয় অমরনাথ জি কি জয়।